আমার মতে এইসব বলিউড অভিনেতাদের বয়কট করা উচিত। এরা ভারতে থাকে, ভারতবর্ষের খায়, ভারতবর্ষের পরে ভারতবর্ষের সাধারণ মানুষের টাকা নিয়ে অ্যাশ করে, ফুর্তি করে, কোটিপতি হয়, কিন্তু ভারতের পেছনেই বাঁশ দেয়, পাকিস্তান প্রেমী হয়ে ওঠে। যখন মুর্শিদাবাদ হামলা হয়, হিন্দুদের নিধন করা হয়, তখন এরা চুপচাপ থাকে, কোনো টুইট আসে না। মুর্শিদাবাদের শত শত হিন্দুরা বাড়ি ছাড়া, তখনও এরা চুপ। দেখুন, মুর্শিদাবাদের শত শত হিন্দুরা ঘর ছেড়ে পালিয়েছিল, তখন এদের কোনো টুইট নেই। তারপরে রিসেন্ট পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হলো, তখনও কিন্তু এরা চুপ, তখনও এরা চুপ থাকে। দেখুন, পেহেলগাঁওর অ্যাটাক, তখনও এরা চুপ। তারপরে যখন ভারতবর্ষ প্রত্যুত্তরে যুদ্ধ ঘোষণা করেছিল, তখন খুব বুকে ব্যথা হয়েছিল ওদের, খুব বুকে ব্যথা হয়েছিল। যুদ্ধ থামানোর জন্যে টুইটের পর টুইট করে। সেই লাহোর, পাকিস্তানে হামলা করেছিল ভারত, তখন ওদের বুকে খুব ব্যথা হয়। তখন বলছে সলমান খান যে আমরা থ্যাংক গড ফর সিজফায়ার। হ্যাঁ, এইটা হচ্ছে ওদের দ্বিচারিতা। তখন ওদের টুইট, ওদেরই ফ্যানরা ওকে খিস্তি মেরে টুইটটাকে আধ ঘন্টার মধ্যে ব্লক করেছিল। আর এই যে আমির খান বলেছিল ভারতে থাকতে ভয় লাগে, থাকার পরিবেশ ভারতবর্ষে নেই, কিন্তু যেই নতুন সিনেমা আসতে গেল, ভারতবর্ষের পতাকা ফেসবুকে চিপকে দিল। এই জন্যে এই সব লোকেদের যত সিনেমা আছে বয়কট করুন, বয়কট বলিউড। জয় হিন্দ, ভারত মাতার জয় হোক।